শীতকালে যদি হয় তাহলে তো আর কোনো কথাই হয় না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। প্রতিবারের মতো আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হয়েছে ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। শীতকালে সবজি আসলে খেতে অনেক মজাদার হয় এবং খেতে সুন্দর। রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল, সম্পূর্ণ রেসিপিটি দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে তেলাপিয়া মাছ ভালো করে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলো ভাজির জন্য প্রথমে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তাই প্রথমে 1 টিস্পুন লবণ এবং 1 টিস্পুন হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এখন ভালো করে লবণ হলুদটা মাছের গায়ে মাখিয়ে নিব। তো ভালো করে লবণ হলুদ মাছের গায়ে মাখানো কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে। কড়াই বসিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক এক করে মাছগুলো দিয়ে দেবো। তা আমার চ্যানেলে অনেক রেসিপি আছে, দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো মাছগুলো দিয়ে দিয়েছে। এখন ভালো করে উল্টে পাল্টে এপিস করে মাছগুলো ভালো করে তো মাছের এক পাট ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। মাছের আরেক পাট আমি উল্টে দিয়েছি এবং এই পর্যায়ে মাছগুলো ভাজা শেষ, কমপ্লিট। মাছগুলো উঠিয়ে নিচ্ছি। চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে একটু গরম হয়ে এখানে যে মাছ ভাজির যে তেলটা ছিল ওই তেলটা ব্যবহার করেছি এবং একটা পেঁয়াজ কুচি অ্যাড করেছি। তো পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি 2 টিস্পুন রসুন বাটা, 2 টিস্পুন মরিচের গুঁড়া এবং দিয়ে দিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ। সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটা তেলের উপরে কষিয়ে নিচ্ছি এবং মাছ ভাজিতে যে দুলিটা ছিল দুলিটা দিয়ে দিয়েছি। ওটার আমি ভাজিটা কাঁচাই মাছের সাথে তরকারির সাথে ভেঙে দিব। তো এখানে এই পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি। পানিটা অ্যাড করার কারণ হয়েছে যাতে করে মশলাটা না পুড়ে যায়, মশলা কষানোর জন্য। তো পানিটা ভালো করে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি আলু আর ফুলকপির যে ডাঁটাগুলো ছিল ওইগুলো ভালো করে পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে নিয়েছিলাম। তারপরে এই পর্যায়ে প্রথমে আমরা ফুলকপির ডাঁটাটা অ্যাড করে দিয়েছি। এগুলো কষিয়ে নেব। তো এগুলো একটু শক্ত প্রকৃতির হয়, তো এগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি ফুলকপির যে ফুলটা ছিল ওই ফুলটা দিয়ে দিয়েছি। ফুলকপির ফুলটা খুব নরম প্রকৃতির হয়, সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই পরবর্তীতে দিয়েছি যাতে করে ফুলটা আস্তে আস্তে থাকবে, সেদ্ধ হবে এবং ফুলটা ভেঙে যাবে না। তো ফুলটা দিয়ে আমি ছেড়ে দিয়েছি এবং এই পর্যায়ে ভাজা যে মাছগুলো ভেজে রেখেছি ওই মাছগুলো অ্যাড করে দিয়েছি। দেখুন তরকারির রঙটা এই পর্যায়ে যে এত সুন্দর আসছে, একদম খুব সুন্দর আসছে দেখতে, যেরকম লোভনীয় হয়েছে, খেতে খুব সুস্বাদু হয়েছে। যাই হোক, এই পর্যায়ে আমি জলের পানি অ্যাড করে দিয়েছি। এই পানিতে আমার তরকারির যে গ্রেভিটা তৈরি হবে সেই গ্রেভিটা তৈরি হবে এবং তরকারিগুলো ভালো করে সেদ্ধ হবে। তো তাই আমি রান্না করে নিয়েছি 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট পর দেখুন লুকটা এত লোভনীয় লাগতেছে, খুবই সুন্দর এসেছে, কালারটা অনেক লোভনীয়। যাই হোক, তা ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিয়েছি এবং ভালো করে ফুলকপিগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং আমাদের রান্না প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি তারপরে আবার ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে আবার 2 মিনিটের মতো রান্না করে 2 মিনিটের পরে একদম রান্না রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ধনেপাতা কুচি অ্যাড করছি। তো ধনেপাতা কুচি অ্যাড করে এই পর্যায়ে আমি একটা তরকারিতে একটা ভাগার দিব। তো ভাগারের জন্য তেল বসিয়েছি। তেলের ভিতরে বড় সাইজের একটা রসুন দিয়েছি। রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। রসুনটা ভেজে নিয়ে তারপরে অ্যাড করে দিয়েছি তরকারি। এই ভাগারটা দেওয়ার কারণে তরকারির স্বাদ যে দ্বিগুণ বেড়ে যাবে সেটা আপনারা ভাগারটা দিলেই বুঝতে পারবেন। তো দেখুন আমার ভাগারটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ডেকে নিয়ে আবারও রান্না করে নিয়েছি 2-1 মিনিটের মতো, যাতে করে ভাগারের পুরো ফ্লেভারটা তরকারিতে অ্যাড হয়। এখন যেরকম লোভনীয় হয়েছে সেরকম খেতে অনেক মজা হয়েছে। তো আজকে সার্ভ করলাম না, ফুলকপি যেহেতু ভেঙে যাবে তাই না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।